মামলায় শেখ হাসিনা জয় পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ আজকের মধ্যেই চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। এবার নাহিদের তোপে ফখরুল, সাদিক ও জুলকারনাইন। সাতক্ষীরা ৪ আসনের পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আরও 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে 16 কোটি টাকায় সারা দেশে ফুটবলের 3 টুর্নামেন্ট। ভারতের ওপর শুল্ক চাপিয়ে পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি ট্রাম্পের, ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিরা পলাতক থাকায় এ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত। এর আগে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার সব আসামিকে আদালতে হাজির হতে গত 1 জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6 মামলা দায়ের করে দুদক। ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় 6টি কমিশনের সুপারিশগুলোর সারাংশগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা ঐক্যমত্য হয়েছে। 13 বিষয়ে নোট অব ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে। বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শেষ হবে আজ। এদিকে জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 11টার দিকে শাহবাগ মোড় অবরোধ করায় জুলাই যোদ্ধারা বলেন, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মির্জা ফখরুল, সাদিক কায়েম ও জুলকারনাইনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। আজ নিজের ফেসবুক পোস্টে তিনি 3টি বিষয়ে অবস্থান স্পষ্ট করেন। 3টি পয়েন্টে নাম উল্লেখ করে তিনি এই সমালোচনামূলক মন্তব্য করেন। প্রথমত তিনি বলেন, জাতীয় সরকার প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে না আসার যে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল করেছেন তা সত্য নয়। 5 আগস্ট রাতের ব্রিফিংয়ের পর তারেক রহমানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, শিবিরের সঙ্গে ছাত্র শক্তির সম্পর্ক নিয়ে সাদিক কায়েমের মন্তব্যকে মিথ্যাচার বলে উল্লেখ করেন নাহিদ। তিনি জানান, ছাত্র শক্তি গঠিত হয় গুরুবার আড্ডা, জাবির স্টাডি সার্কেল ও ঢাবির কিছু সাবেক নেতাকে নিয়ে। শিবিরের সাথে যোগাযোগ থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তে তারা সম্পূর্ণ ছিল না। শিবিরের সাথে যোগাযোগ থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তে তারা সম্পৃক্ত ছিল না। তৃতীয়ত, 2024 সালের 2রা আগস্ট রাতে জুলকারনাইন সায়েরদের একটি সামরিক কুপ্রচেষ্টার অভিযোগ তোলেন নাহিদ। তিনি বলেন, ছাত্র নেতাদের চাপ দিয়ে 1 দফা ঘোষণা দিতে বলা হয়, যা তারা প্রত্যাখ্যান করেন। তিনি জোর দিয়ে বলেন, আন্দোলনের নেতৃত্বে জনগণের হাতেই থাকতে হবে, সেনাবাহিনীর নয়। সাতক্ষীরা 4 আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার রাত 8:30টার দিকে শ্যামনগর পৌরসভায় এসব কর্মসূচি পালিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার 2টি আসন সহ দেশের মোট 39টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল খবরটি ছড়িয়ে পড়লে শ্যামনগরে আলোচনা সমালোচনা শুরু হয়। জেসি কমপ্লেক্স চত্বরে পথসভা করে বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। পুনর্বিন্যাস করার আগে সাতক্ষীরা 4 আসনটি শ্যামনগর উপজেলার 11টি ইউনিয়ন, 1টি পৌরসভা ও পাশের কালীগঞ্জ উপজেলার একাংশের 8টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। এবার পুনর্বিন্যাস করে
শ্যামনগর উপজেলার 11টি ইউনিয়ন, একটি পৌরসভা ও আশাশুনি উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা 4 আসন গঠনের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্যামনগর উপজেলার সঙ্গে আশাশুনি উপজেলার সরাসরি যোগাযোগ নেই। শ্যামনগর থেকে আশাশুনি যেতে হলে কালীগঞ্জ উপজেলার ওপর দিয়ে অথবা নৌকায় নদী পার হয়ে যেতে হয়। অন্যদিকে সাতক্ষীরা 3 আসনে ছিল আশাশুনি উপজেলার 11টি ইউনিয়ন, দেবহাটা উপজেলার 5টি ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার একাংশ 4টি ইউনিয়ন। পুনর্বিন্যাস করে কালীগঞ্জ উপজেলার 12টি ইউনিয়ন ও দেবহাটা উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে পরবর্তী 5 দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সারা দেশে 3টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই প্রকল্পের আওতায় আয়োজন করা হবে আন্তজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব 15 ফুটবল। 3টি টুর্নামেন্ট মিলিয়ে বাফুফের বাজেট প্রায় 16 কোটি টাকা। জাতীয় ক্রীড়া পরিষদ সূত্র জানিয়েছে, এর মধ্যে সরকার পর্যায়ক্রমে দেবে 10 কোটি টাকা, যা বাফুফে আগামী সপ্তাহ থেকে পেতে পারে। বাকি অর্থ স্পন্সরদের কাছ থেকেই সংগ্রহ করবে বাফুফে। মাঠ সংস্কার, দলগুলোর অংশগ্রহণ ফি, পুরস্কার সহ নানা খাতে এই অর্থ ব্যয় হবে। প্রকল্পটি এর মধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেছে বাফুফে। সবচেয়ে বড় আয়োজন আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে দেশের 64টি জেলা অংশ নেবে। বাফুফে সূত্র জানিয়েছে, প্রতিটি জেলা খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। প্রথম রাউন্ডে দলগুলোকে 8টি পটে ভাগ করা হবে। প্রতি পটে থাকবে 8টি করে দল। প্রথম রাউন্ডের জয়ী দলগুলো যাবে দ্বিতীয় রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডেও থাকবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি। এভাবে ধাপে ধাপে এগোতে থাকবে টুর্নামেন্ট। চতুর্থ রাউন্ডের খেলা হবে নকআউট ভিত্তিতে। আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকবে না। 25 থেকে 29 আগস্টের মধ্যে এই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা বাফুফের। প্রায় 4 মাসের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে ঢাকায়। শুল্কের খেলায় বিশ্বকে অস্থির করে তোলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়ায় খেললেন নতুন তাস। ভালো বন্ধু ভারতের সব ধরনের রপ্তানি পণ্যে 25% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার দিনই তিনি পুরানো মিত্র পাকিস্তানের বিপুল তেল মজুদের উন্নয়নে চুক্তি করার কথা জানালেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন লিখেছে, ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে ওই চুক্তির ঘোষণা দিয়েছেন। তবে শুল্ক নিয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছেছে কিনা তা স্পষ্ট নয়। ট্রাম্প লিখেছেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তানের বিপুল তেল মজুদের উন্নয়নে 2 দেশ একসঙ্গে কাজ করবে। এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন একটি তেল কোম্পানিকে বাছাই করছি আমরা। কে জানে, হয়তো একদিন তারা ভারতেও তেল বিক্রি করবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের উপকূলীয় অঞ্চলে খনিজ তেলের বিপুল মজুদ রয়েছে। তবে সেখান থেকে তেল তোলার উদ্যোগ এগিয়ে নিতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হলো এবারই প্রথম। এদিকে ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মামলার বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারির কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।